আমরা দেশের পরিস্থিতি গত 1.5 মাস যাবৎ পর্যবেক্ষণ করছি। আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করেছি। স্বাধীনতার পর আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের একবার প্রত্যাশা হানি হয়েছিল। আমরা পূর্বে 71 সালে যখন স্বাধীন হয়েছিলাম, 2024 সালে দ্বিতীয়বার আমাদেরকে আবার স্বাধীনতা রক্ষার আন্দোলনে নামতে হয়েছিল। আমরা এটা তৃতীয়বার আর চাই না। কিন্তু আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, 5 আগস্টের পর দেশের বিবাদমান পরিস্থিতিকে সামনে রেখে সুযোগ নিয়ে পাহাড়ে সমতলে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী মাথাছড়া দিয়ে উঠছে। যারই অংশ হিসাবে গতকাল রাতে আমাদের বাংলাদেশের একজন দেশপ্রেমিক সেনা সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। যে বিবৃতি দেওয়া হয়েছে, ছুরিকাঘাতে নিহত হয়েছে, এটার প্রতিবাদ আমরা জানাচ্ছি। এটা কি জন্য লুকানো হয়েছে, তাকে যে গুলি করা হয়েছিল এবং যৌথ অভিযানে যাওয়ার সময় সবাই যে আর্মস ছাড়া ছিল, এই জিনিসগুলো কেন লুকানো হয়েছিল সেগুলো সুষ্ঠু তদন্ত করতে হবে। এবং যে সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর গুলি চালিয়েছে, এত বড় সাহস সমতলের কোন সন্ত্রাসী করেছে তাদেরকেও খুঁজে বের করতে হবে। পরবর্তী যে কথাটা আমরা বলতে চাই, পাহাড়ে এক ধরনের নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে। সব সময় করত, এখন তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা স্পষ্ট ভাষায় যে কথাটা বলতে চাই, আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোনো আদিবাসী বা সেটেলার নাই। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা এখানে এসেছি। আমাদের কোনো সেটেলার, কোনো আদিবাসী নেই। এটা কেউ ঐতিহাসিক ভাবে প্রমাণ করতে পারবে না এখানে কেউ আদিবাসী ছিল। তারা আশেপাশের অঞ্চল থেকে 250 থেকে 300 বছর আগে এসে এখানে বসবাস করা শুরু করেছিল। ফলে আদিবাসী এবং সেটেলারের মধ্যে কারো উস্কানিতে, বাহিরের কারো উস্কানিতে, আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের মাধ্যমে যে উস্কানি দেওয়া হচ্ছে, নিরাপত্তা হানির যে ঘটনা ঘটানো হচ্ছে, এগুলোকে জিরো টলারেন্স নীতিতে মোকাবেলা করতে হবে। আমরা বলতে চাই, পাহাড়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সবগুলো রাজনৈতিক দলকে ডেকে একটি সুষ্ঠু সমাধান করবে। আমরা সরকারের কাছে এই আবেদন রাখছি। সাথে সাথে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ হুঁশিয়ার করে দিচ্ছে, আমরা বাংলাদেশকে স্বাধীন যেহেতু করতে পেরেছি, স্বাধীনতা রক্ষাও করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের পার্বত্য অঞ্চলের দিকে কেউ চোখ তুলে তাকাবেন না। সেটা যে শক্তি হোক, আপনারা দেখেছেন আমরা রক্ত দিতে চিনেছি, আমরা রক্ত দিতে শিখে গেছি। ফলে আমরা আরেকবার রক্ত দিতে ভাববো না। আমাদের পাহাড়ের দিকে কেউ যেন চোখ তুলে না তাকায়। পাশাপাশি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আদিবাসী শব্দ ব্যবহার করে ভিন্ন রাজনীতি করার চেষ্টা করেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একটি কথাও মানবো না বলে দিচ্ছি। আমরা যারা সন্ত্রাসীদের পক্ষ নিয়ে এখানে কথা বলতে আসছেন, আপনাদেরকেও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হবে। সুতরাং খুবই সাবধান। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়, স্বাধীন বাংলাদেশকে রক্ষায় আমরা ঐক্যবদ্ধ আছি, থাকবো ইনশাআল্লাহ।